কামব্যাক দেখা গেছে, ফাইনালে এসে এমন হতাশাজনক পারফরমেন্স। আসলে আমরা সবাই জানি যে স্পেনের ডিফেন্স মিডফিল্ডার ওভারঅল টিমটা অনেক হার্ড, আর আর্জেন্টিনাও ভালো খেলে এসেছে। লাস্ট যদি আমরা চিন্তা করি, অনেকেই বলতে পারে যে আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ পেয়েছে রাউন্ড অফ 16 কোয়ার্টার, বাট সেমিতে কিন্তু ইংল্যান্ডকে পেয়েছে শক্ত প্রতিপক্ষ। তো সেক্ষেত্রে আর্জেন্টিনাও ভালো খেলেছে, আজকেও ভালো খেলেছে। তবে আজকে স্পেনের আরও অনেক বেশি গোল হওয়ার কথা ছিল, অন্তত 3 থেকে 4টা বা 5টা। ইয়াস, তো সেক্ষেত্রে আর্জেন্টিনা শর্ট অন টার্গেট দিতে পারে নাই, শর্ট করতে পারে নাই, এটা আসলে দুঃখজনক। তো আমরা আসলে মাঠে খেলা একরকম, আমরা দর্শকদের ভাবনা একরকম, সব মিলিয়ে আশা করব যে আর্জেন্টিনা আবার গুছিয়ে পরবর্তীতে আসবে। মার্টিনেজকে দেখা যায়নি, স্কালোনির টেকটিকে কি খানিকটা হ্যাঁ, আমরা চেয়েছিলাম লাউতারো মার্টিনেজকে। ইয়েস, আমরা আসলে লাউতারো মার্টিনেজকে অনেক করে চেয়েছি। আমরা আসলে সাধারণ একজন ফ্যান হয়ে যদি আমরা এই কনসেপ্টটা আমাদের মাথায় আসে, বাট স্ক্যালোনি যেটা কেন করলো না আসলে বুঝতে পারিনি। তারা হয়তো আমাদের থেকে অনেক বেশি ভালো বুঝে, তাদের অন্য কোনো ওয়েতে আসার চেষ্টা করছিল। ধারণা করছেন হয়তো বা মেসির এটাই শেষ আর্জেন্টাইন জার্সিতে ম্যাচ। আসলে আমি 2006 থেকে খেলা দেখি, তো 6-এর বিশ্বকাপ থেকে মেসির উপরে যে একটা আকর্ষণ, সেটা আজীবনই থেকে যাবে। মেসিকে অনেক বেশি মিস করব। তো মেসি, আমি চাইবো যে আরও একটা বিশ্বকাপ খেলুক, অন্তত আমাদের ইয়াস কোপা আমেরিকাটাও খেলবে, এটা আমরা আশাবাদী। এবং আমাদের যে প্রাণের যে স্পন্দন, এটা মেসি আসলে জীবিত রাখবে আর কি, আমরা এটাই আশাবাদী।